ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। সাহাবীগণ বললেন, হুজুর কে, কার কথা আপনি বললেন? নবীজি বললেন, মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবারা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যার কাছে তার মা বাবা বার্ধক্যে পৌঁছলো কিন্তু সে মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। নাউজুবিল্লাহ। মা বাবাকে আপনি বার্ধক্যে পেয়েছেন কিন্তু তাদের সেবা করার মাধ্যমে আপনি জান্নাতে প্রবেশ করতে পারলেন না, নবীজি বলেন সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। আল্লাহ আমাদেরকে হতভাগা সন্তান হওয়া থেকে হেফাজত করেন। মা বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায় তখন কি করণীয়? ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে তুমি উফ শব্দটাও বলবা না। উফ শব্দ বলবা না মানে তিনটা কথা বলেন। উফ শব্দ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনব না। তাহলে উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনব না। মনে রাখতে হবে, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনব না, উফ বলবো না। পাশের রুমে আপনার বুড়া মা বাবা, রাতের বেলা প্রচন্ড শীতের রাত, কাশি উঠছে, আপনি এই পাশ থেকে বলেন থুর, না থুর বলা যাবে না, থুর বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সামনে তুমি উফ শব্দটাও বলবা না। অনেক সন্তান রাগ করে মা বাবাকে অভিশাপ দেয়, ইমাম সাহেবের কাছে গিয়ে বিচার দেয়, হুজুর আজরাইল এত মানুষের কাছে আসে, এই বুড়াটা কেন মরে না? নাউজুবিল্লাহ। সন্তান গিয়ে বলে, সাবধান। আগে আমি বলি, পরে আপনারা বলবেন, আমিও বলবো। আগে আমি বলি, শোনেন। যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এবার দুই দল মিলে বলি, বলেন, যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আবার যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? সহিহ মুসলিমের হাদিস, 1978 নম্বর হাদিস, 1978 মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিস পকেটের উস্তাদ মানে মোবাইল অনুযায়ী আর কি, এটা অনুযায়ী 5018। যদিও এটা সারা পৃথিবীতে ফলো করা হয় না, এরপরও বোনাস বলে দিলাম যাতে আপনারা মিলাইতে পারেন, কিন্তু এটা বলা জরুরি ছিল না। অনেকে আবার মিলায় চিপা চুপায় গিয়ে মিলে কিনা, তো এটা কিন্তু আপনার ওয়ার্ল্ডে ফলো করা হয় না, এটা হুদায় আপনাদের পকেটেই ফলো করা হয়। আর ওয়ার্ল্ডে ফলো করা হয় ওইটা 1978 যেটা বললাম, হ্যাঁ ওইটা 1978 মাদ্রাসার পাঠ্যপুস্তক। আর ওই পকেটেরটায় 5018 এই হাদিসে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والديه, বলেন যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়। যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। এই হাদিসের মধ্যে আরো কয়েকটা কথা আসছে। লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয়। এরপর নবী বলেন, লাআনাল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। আপনি আপনার এক কাঠা জমি জায়গা কোনো বেদাতিকে দিয়ে দিলেন আস্তানা বানানোর জন্য, আর বললেন আপনি আস্তানা বানান, দুইজনে মিলেমিশে বেদাত সাপ্লাই করবো, দুইজনে মিলে ভণ্ডামি করবো, এরপরে আপনি মারা যাওয়ার পরে পরে আমার ব্যবসা আরো চাঙ্গে উঠবে, বাকি আপনি আপাতত দুজনে মিলে ভণ্ডামিটা করি, এরকম এক কাঠা জায়গা দিয়ে দিছে। নবীজি বলেন, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, কোন ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় আল্লাহ তাকেও অভিশাপ দেয়। এই চেয়ারের মধ্যে যদি কোনো বেদাতিকে বসান, আর বেদাতি যদি এখানে বৈশা বৈশা বেদাত সাপ্লাই দেয়, আর যদি বলে এগুলোর জন্য দলিল লাগে না, প্রেম হলো সবচেয়ে বড় দলিল, এরকম যদি বলে, যারা এই বেদাতিকে চেয়ারের মধ্যে বসায়া দিলেন সবগুলার উপর আল্লাহর অভিশাপ আসবে। কেন? তাকে আশ্রয় দিলেন। তাহলে কোন বেদাতিকে যে আশ্রয় দিবে তার উপর আল্লাহর অভিশাপ। এরপরে নবী বলেন, ওয়ালাআনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ।